নমস্কার। জি 24 ঘন্টা ডিজিটাল পেজে একদম সকালে একটা খারাপ খবর নিয়ে আমি অয়ন এলাম আপনাদের কাছে। বর্ষিয়ান রাজনীতিবিদ মুকুল রায়, বাংলা রাজনীতির চাণক্য বলে পরিচিত মুকুল রায় আর নেই। বাইপাস লাগোয়া এই বেসরকারি হাসপাতালে গতকাল রাত 1:30 থেকে 1:45-র মধ্যে তার মৃত্যু হয়েছে। মৃত্যুর প্রাথমিক কারণ হিসেবে কার্ডিয়াক ফেলিওর এবং তার সঙ্গে সঙ্গে মাল্টি অর্গান রেনাল ফেলিওরের মতো উপসর্গ ছিল বলে এখনও পর্যন্ত হাসপাতাল সূত্রে খবর। এই মৃত্যুর খবর কনফার্ম করেছেন মুকুল পুত্র শুভ্রাংশু রায়। তিনি বলেছেন, গত প্রায় 48 ঘন্টা ধরেই মুকুল রায় চিকিৎসকদের যাবতীয় প্রচেষ্টা, চিকিৎসা তাতে সাড়া দেওয়া কার্যত বন্ধ করে দিয়েছিলেন। বহুভাবে চেষ্টা করেও সে অর্থে তার কোনো পালস বা হার্টবিট বা কোনো কিছুই পাওয়া যাচ্ছিল না। তবু তাকে বাঁচানোর শেষ চেষ্টা এখানে তার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ড তারা চালিয়ে যাচ্ছিলেন। তাদের সমস্ত চেষ্টা ব্যর্থ করে গতকাল গভীর রাতে মুকুল রায় পরলোক গমন করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 72 বছর। মুকুল রায় টেকনিক্যালি এখনও পর্যন্ত কৃষ্ণনগর উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক। তবে তিনি কোন দলের বিধায়ক তা নিয়ে বিস্তর রাজনৈতিক কাটাছেঁড়া হয়েছে। কারণ তিনি 2021 সালে যখন কৃষ্ণনগর উত্তর থেকে জয়লাভ করেন তখন তিনি বিজেপির প্রার্থী ছিলেন, অর্থাৎ তিনি বিজেপি বিধায়ক হিসেবেই জয়লাভ করেছিলেন। এই অবস্থায় জয়লাভের মাস তিনেকের মধ্যে তিনি বিজেপি ছেড়ে দেন এবং ফেরত যান তার নিজের পুরনো দল তৃণমূল কংগ্রেসে, যে দলে একসময় তিনি দলনেত্রী, দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সেকেন্ড ইন কমান্ড ছিলেন। তৃণমূল ভবন অর্থাৎ পুরনো তৃণমূল ভবন, যেটা বাইপাসে আম্বেদকর সেতুর পাশে অবস্থিত, সেই ভবনের রেজিস্ট্রেশন পর্যন্ত মুকুল রায়ের নামে আছে, এমনটাই দলীয় সূত্রের খবর। তার পাশাপাশি মুকুল রায় এমন একজন রাজনীতিবিদ যিনি একেবারে ঘরে বসে, কার্যত চার দেওয়ালের মধ্যে বসে রাজ্যের কোন বুথে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি কতটা, কোন বুথে কাকে কাজে লাগালে সেই বুথ এবং তারপরে সেই বিধানসভা আসন অথবা সেই পঞ্চায়েত আসনে জয়লাভ করা যাবে, এই যে স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজি ঘরে বসে ঠিক করার মতো ক্ষমতা রাখতেন এবং সংগঠনের প্রত্যেকটি স্তরে, এমনকি বুথ স্তরে প্রতিটি দলীয় কর্মীকে তিনি নামে নামে চিনতেন। সেই কারণেই তাকে বঙ্গ রাজনীতির চাণক্য বলা হয়। দীর্ঘদিন তৃণমূল কংগ্রেসে থাকার পর মুকুল রায় যোগ দেন বিজেপিতে। কয়েক বছরের জন্য তিনি বিজেপি করেছেন। বিজেপি করাকালীন অবশ্য মুকুল রায় বরাবরই শারীরিকভাবে কিছুটা অসুস্থই ছিলেন। তাকে সেইভাবে অন্তত বিজেপি নেতা হিসেবে রাজনীতিতে খুব সক্রিয় অংশগ্রহণ করতে দেখা যায়নি। সেই অর্থে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস নেতা হিসেবেই মুকুল রায় একজন স্ট্র্যাটেজিস্ট বা ডিপ্লোম্যাটিস্ট হিসেবে, রাজনীতির চাণক্য হিসেবে রাজ্য রাজনীতির ইতিহাসে চিরকাল থেকে যাবেন বলেই মনে করছে রাজনৈতিক মহল। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় জয়ন্তর সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।